ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम सप्तम स्कंद प्रथमोध्याय। যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করেছিলেন, আমরা সবাই জানি। সেই রাজস্বীয় যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অনেক মুনি ঋষিরাই এসেছিলেন। সেই সময়ে দেবর্ষি নারদ তিনিও শ্রীকৃষ্ণের সহিত এই যুধিষ্ঠির মহারাজের রাজসভাতে এসে উপস্থিত হয়েছিলেন। তো যে কোনো যজ্ঞ কার্য করতে গেলে আমরা প্রথমে কি করি, একটু ধর্ম আলোচনা করি, গীতা পাঠ বা ভাগবত পাঠ ইত্যাদি আমরা আলোচনা করে তারপরে আমরা সেই যজ্ঞ কার্য শুরু করি। যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞতে ধর্ম প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে প্রহ্লাদ চরিত্র কথা শুনিয়েছিলেন। বর্ণ ধর্ম আশ্রমের কথাও শুনিয়েছিলেন। এই সংসার জীবনে গৃহস্থরা কিভাবে চলবে, ব্রহ্মচর্যরা কিভাবে চলবে, বানপ্রস্থ বা সন্ন্যাসীরা কিভাবে চলবেন, তার একটা প্রত্যেকের পৃথক পৃথক বিষয়ে আলোচনা আছে। বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা কে কিভাবে জীবিকা নির্বাহ করবেন, কিভাবে চলবেন, বা যারা নারীগণ আছেন তাদেরই ধর্ম কি, নারী ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সমাজ ধর্ম, এই সম্পর্ক নিয়ে না খুব বিস্তারিত আলোচনা হয়েছে। দেবর্ষি নারদ যুধিষ্ঠির সংবাদের মধ্যে আমরা এটা পাই। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন যে, হে গুরুদেব, ঈশ্বর স্বভাবতই ইনি সকলের পরমেষ্ঠ, যে তিনাকে উপাসনা করে সেই তিনাকে লাভ করতে পারে। তিনার কোনো শত্রু নাই, মিত্র নেই। অসুররাও যদি তিনার ভজন করে তিনি অসুরদেরও মনোবাসনা পূর্ণ করে থাকেন। তো আপনি জয় বিজয়ের উপখ্যান কথা বলতে গিয়ে হিরণ্যকশ্যের কথা তো আপনি বলেছিলেন, হিরণ্যকশিপুর কথা তো আপনি বলেন নাই। তো আজকে কৃপা করে আপনি আমাকে হিরণ্যকশিপুর কথা বলুন, আমি শ্রবণ করব। সুখদেবজি বললেন, তুমি এখন আমাকে যে প্রশ্ন করেছ সেইভাবে প্রশ্ন কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। তদুত্তরে নারদ মুনি যা বলেছিলেন আমিও কিন্তু তোমাকে সেইভাবেই উত্তরটি তোমাকে দিব। দেবর্ষি নারদ তিনি যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করেছিলেন। তিনি বললেন, যেভাবে হোক ভগবানকে মন অভিনিবেশ করাটাই হলো আমাদের মুখ্য কাজ। যেমন কুমারী পোকা, কুমারী পোকার তো কোনো সন্তান হয় না, কিন্তু কুমারী পোকা এত বৃদ্ধি হয় কেমন করে, প্রচার প্রসার হচ্ছে কোথার থেকে? কুমারী পোকা সন্তানের জন্য রাহিত হয়ে সে কি করে, অন্য সন্তানকে ধরে এনে তার ঘরের ভিতরে বন্দি করে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে পরে আসবে, এসে ঘুঁ 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 শব্দ করবে, আবার চলে যাবে। ভিতর থেকে ওই পোকাটা চিন্তা করতে থাকে, এই এর দেখতে এরকম ভাবে, হাত এরকম, পা এরকম, চোখ এরকম, নাক এরকম, মুখ এরকম, সে আমারকে চুরি করে নিয়ে এসেছে আমার মা বাবার কাছ থেকে। এইভাবে শত্রুর কথা চিন্তা করতে 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 সেও একদিন কুমারী পোকা হয়ে বেরিয়ে চলে আসে। তার মানে হলো, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই আমরা সাধন করার যে সময় আমরা দেহকে চিন্তন করব, সেই দেহটাই আমাদের সিদ্ধ দেহ রূপে পরিণত হবে। তাই ভজনের সময় আমাদেরকে গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করে ভজন করতে হয়। প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করতে গিয়ে বললেন, ভক্ত না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভক্তি না থাকলেও ভগবানকে পাওয়া যায় না।
গোপীরা তো প্রেমের দ্বারাই ভগবানকে পেয়েছে, কিন্তু কংস ভগবানকে পেয়েও তার কোনো কল্যাণ হলো না। প্রেম যদি দেহের মধ্যে না থাকে তাহলে ভগবানকে পেয়েও লাভ হয় না। শ্রীহরির যত পার্শ্বদ ছিল, পার্শ্বদেরকে রক্ষা করার জন্য তো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এক একবার এক এক রূপে এসেছিলেন। এই হিরণ্যকশিপুর পুত্র লাদ, অনুলাদ, সংলাদ আর প্রহ্লাদ চারজন ছিলেন। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কায়ুধ। হিরণ্যকক্ষ যখন মারা গেলেন, হিরণ্যকক্ষ মারা যাওয়ার পরে তার দেহকে দাহ সংস্কার করার জন্য সবাই চিন্তাবৃত হলেন, চিন্তা করলেন। কিন্তু তিনার পত্নী কিছুতেই তার দেহকে দাহ সংস্কার করে নিয়ে যেতে দিবে না। তা যার ফলে সেখানে যম পর্যন্ত বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে তাকে বুঝিয়েছিলেন। হিরণ্যকক্ষের পত্নীর নাম ছিল রুষাভানু। হিরণ্যকক্ষের 9 জন পুত্র ছিল। এরাও দেখতে তার মতনই বলবীর্যশীল ছিলেন। হিরণ্যকশিপু অনেক চেষ্টা করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শেষে হিরণ্যকক্ষের দেহটাকে অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলেন। আর অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যখন তিনি বনের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন তিনার স্ত্রী কায়ুধু গর্ভবতী ছিলেন। তিনি পরিবারের সবাইকে বুঝাইলেন যে মানুষ মারা যাওয়ার পরে তার জন্য চিন্তা করা উচিত নয়, বরং তার আত্মার কল্যাণে শান্তির জন্যই চিন্তা করা কর্তব্য। যেভাবে হোক তার আত্মকল্যাণ হয়। তো এইভাবে বুঝিয়ে সুঝিয়ে হিরণ্যকশিপু তিনি তপস্যায় গেছেন, ব্রহ্মার তপস্যা করতে। উদ্দেশ্য হলো ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার নিকট থেকে বর লাভ করবেন, আর বর লাভ করে তিনি আসবেন, এসে ভাতৃহত্যার প্রতিশোধ নেবেন। তো হিরণ্যকশিপু যখন তপস্যা করতে চলে গেছে, তখন দেবরাজ ইন্দ্র সমস্ত অসুরদেরকে নিয়ে এসে হিরণ্যকশিপু রাজ্য আক্রমণ করলেন। তোমরা আগে আমাদের রাজ্যে সব লুণ্ঠন করে নিয়েছো, কারণ আমরা তোমাদের রাজ্য লুণ্ঠন করে নিয়ে যাব। শুরু হলো যুদ্ধ। পলায়ৎ জীবতী, যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল, যারা পালাতে পারে নাই তারা মরতে শুরু হলো। যে যেদিকে পারে পালাতে শুরু করেছে। কায়ুধু গর্ভবতী, তিনি দৌড়ে পালিয়ে যাবেন কোথায়? দেবরাজ ইন্দ্র তিনাকে ধরে ফেলেছে। পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারলো ইনি হিরণ্যকশিপুর স্ত্রী। দেবরাজ ইন্দ্র দেখলেন এই নারী গর্ভবতী, এই নারীর গর্ভ থেকে যে সন্তান প্রসব হবে সেও হবে অসুর, অসুরের ছেলে অসুর। আজ তারা দেবতাদেরকে দুঃখ দেয়, অতএব এই সন্তানকে বধ করতে হবে। কিন্তু নারী হত্যা, স্ত্রী হত্যা মহাপাপ। এই জন্য একে নিয়ে আমি স্বর্গের কারাগারে বন্দী করে রেখে দিব। সেই কারাগারে সন্তান প্রসব হবে, তারপরে সন্তানকে বধ করে তাকে ছেড়ে দিব। এইভাবে মনস্থির করিয়া দেবরাজ ইন্দ্র কায়ুধুকে ধরে রথের উপরে করে নিয়ে চলে যাচ্ছেন স্বর্গে। কায়ুধু নিরুপায় হয়ে চিৎকার করতেছেন, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করতেছেন। দৈবক্রমে দেবশ্রী নারদ যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে। দেবশ্রী নারদের কর্ণে সে যখন প্রবেশ হলো সেই ধ্বনিটি, দেবশ্রী নারদ ছুটে গিয়ে উপস্থিত হয়েছেন। দাঁড়াও দাঁড়াও দেবরাজ ইন্দ্র, তুমি দেবরাজ ইন্দ্র হয়ে এই রকম জঘন্য কাজ করতেছো, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ? ইন্দ্র লজ্জা পেয়ে গেলেন। মহারাজ, আমার মনে অন্য কোনো কুবুদ্ধি কুচিন্তা নেই।
এই ঘটনা। অসুরের বীর্যে তো অসুরই জন্ম নিবে, আর সমস্ত অসুররাই তো দেবতাদেরকে সর্বদা দুঃখ দেয়। তাই এই সন্তানটিকে বধ করার পরে আমি ছেড়ে দিব, কারণ এরা বারবার আমাদের স্বর্গরাজ্য হরণ করে নিয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ বললেন, তোমার সিদ্ধান্ত ভুল। এই রমণীর উদরে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান হবে বিষ্ণু ভক্ত। এই সন্তানের কৃপাতে তুমি তোমার হারানো রাজ্যকে ফিরে পাবে। তুমি ভুল করতেছ, ছেড়ে দাও। বিষ্ণু ভক্তের জননীকে দুঃখ দিলে তোমার কখনো সুখ হবে না, তুমি সুখ লাভ করতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবরাজ ইন্দ্র তখন ভয় পেয়ে গেলেন নারদের কথা শুনে। কায়ুধুর চরণে ধরে প্রণাম করে 4 বার পরিক্রমা করে ক্ষমা ভিক্ষা চাইলেন, চাইয়ে কায়ুধুকে ছেড়ে দিলেন। কায়ুধু দেবর্ষি নারদের শরণাপন্ন হয়ে গেলেন। হে দেবর্ষি নারদ, আপনি আমার ধর্মের পিতা, আপনি আজকে আমার মান সম্মান ইজ্জত রক্ষা করেছেন। আমি চাই আপনার কাছে থাকতে, কারণ অসুরের রাজ্যে কখন কি হয় বলা যায় না, ওখানে থাকাটা আমার নিরাপদ নয়। আমার ক্ষতি হোক, দুঃখ হোক, কষ্ট হোক, তাতে আমার কিছু নয়, কিন্তু আমার গর্ভত সন্তানের জন্য কিছু না হয়। দেবর্ষি নারদ কায়ুধুকে নিয়ে চলে গেলেন তিনার নিজ কুটিয়াতে। কায়ুধু রাজরানী হওয়া সত্ত্বেও তিনি সমস্ত মুনি ঋষিদের সেবা পূজা করতে শুরু করলেন। প্রত্যেক মুনি ঋষিদের ঘরে ঘরে গিয়ে ঝাড়ু দেওয়া, তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তাদের বাসনপত্র মেজে দেওয়া, তাদের ঠাকুর পূজার জন্য ফুল তুলসী তুলে দেওয়া। আবার সাধুরা যখন বসে হরিকথা বলে তখন এক পাশে বসে হরিকথা শ্রবণ করে। দেবর্ষি নারদ কায়ুধুর এই গুরু ভক্তি, এই ভক্ত সেবা, সাধু সেবা দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে বলছেন, হে কায়ুধু, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার নিকটে বর চাও। তুমি আমার নিকটে যে বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব। তুমি আমার কাছে বর চাও, বর চাও, বর চাও। কায়ুধু বলছেন, বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়। তখন দেবর্ষি নারদ বলছেন, তথাস্তু, তাই হয়। আমরা দেখতে পেলাম যে হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছিলেন ব্রহ্মার। তার মানে প্রহ্লাদ 10,000 বছর মাতৃগর্ভে ছিলেন। মাতৃগর্ভে 10,000 বছর কেটে গেল। 10,000 বছর তপস্যা করার পরে ব্রহ্মা সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুকে বরদান দেওয়ার জন্য এসেছিলেন। জানা যায় যে হিরণ্যকশিপুর তেজে তপস্যায় সর্ব অন্ধকার হয়ে গিয়েছিল। এমন তেজপুঞ্জ দেহ থেকে বেরোতে শুরু হলো যে স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গে থাকতে পারলেন না। তারা ব্রহ্মাকে গিয়ে বললেন, আপনি যান গিয়ে হিরণ্যকশিপুকে তপস্যা থেকে বিরত করুন। ব্রহ্মা এসে দেখেন এখানে উই ডিপি হয়ে গেছে, উই পোকায় বড় ঢিপি হয়ে গেছে 10,000 বছর ধরে। আর শরীরের মধ্যে রক্ত নেই, মাংস নেই, চামড়া নেই, সব উই পোকায় খেয়ে গেছে। তো সত্যযুগের মানুষ, তো সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যাগত। এই জন্য মাংস না থাকলেও হাড্ডি থাকলেই ওয়াশ হয়ে গেছে। সেখান থেকে ধ্বনি যাচ্ছে। ব্রহ্মা এসে দেখলেন এই অবস্থা। ব্রহ্মা তখন কমণ্ডল থেকে জল ছাড়তে শুরু করলেন। জলেতে উই মাটির ঢিপি সব সরে গেল, পরিষ্কার হয়ে গেল। দেখলে শুধু খালি হাড্ডিগুলো আছে।
ব্রহ্মা বলছেন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রম তে তব সিদ্ধি অপি কশ্যপ। উঠো উঠো কশ্যপ ঋষির পুত্র, তুমি তপস্যা সিদ্ধি লাভ করেছ, তুমি আমার কাছে বর চাও। উঠে হাত জোড় করে বলছেন, হে বরদে, যদি আপনি আমাকে বরই দিবেন তাহলে আমাকে অমর বর দান করুন। ব্রহ্মা বলছেন, বাবা আমার কাছে তো অমর বর নেই, কারণ অমর বরটা আমার হাত থেকে না বিষ্ণু নিয়ে নিয়েছেন। আগে ছিল আমার হাতে অমর বর, আমি অনেককে অমর বর দিয়েছি, কিন্তু অমর বর পাওয়ার পরে মানুষ হোক আর দেবতাই হোক আর দৈত্য দানব অসুরই হোক, তারা সেই বরের দুর্ব্যবহার দুর্প্রয়োগ করে। এই জন্য ভগবান বিষ্ণু কি করলেন, বলছেন, ব্রহ্মা তোমার কাছে আর অমর বর থাকার দরকার নেই, অমর বরটা আমার কাছে থাক, আমি নিয়ে নিই। অতএব বাবা অমর বর তো আমি দিতে পারবো না, বরং অমর বরের বিনিময়ে তুমি আমার কাছ থেকে অন্য 10টা বর চেয়ে নাও, তা আমি দিতে পারবো। হিরণ্যকশিপু চিন্তা করলেন, এমন ভাবে ঘুরিয়ে পিছিয়ে বর চাইব 10 বরই অমর বর হয়ে যাবে। সাক্ষাৎ ভাবে অমর বর না হলেও ঘুরিয়ে পিছিয়ে একদম হয়ে যাবে। ঠিক আছে, অমর বর চাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। প্রথম, হে ভগবান, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলছেন, তথাস্তু। কারণ অসুররাজ হিরণ্যকশিপু মনে করেছে যে ব্রহ্মাই তো সৃষ্টিকর্তা, ব্রহ্মা থেকে তো সব সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান। এই জন্য বলছে আপনার প্রাণীর থেকে সৃষ্টি কোনো জীবের জন্য আমাকে বধ করতে না পারে। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মারও সৃষ্টিকর্তা আছেন। ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? গর্ভোৎসাহী বিষ্ণু। গর্ভোৎসাহী বিষ্ণু কোথা থেকে সৃষ্টি হয়ে আসলেন? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। এই জন্যই এই জায়গাতেই পার্থক্যটা। সৃষ্টিগুলো ধাপে ধাপে হয়েছে, একবারে হয় নাই। শ্রীকৃষ্ণ থেকে কিছু সৃষ্টি হয়েছে, কিছু সৃষ্টি হয়েছে শঙ্কর্ষণ বিষ্ণু থেকে, কিছু কারণ্যশায়ী বিষ্ণু থেকে, কিছু গর্ভশায়ী বিষ্ণু থেকে, কিছু ক্ষীরোৎসাহী বিষ্ণু থেকে, কিছু নারায়ণ থেকে, কিছু মুনি ঋষি থেকে। এইভাবে ধীরে ধীরে সৃষ্টি কার্য বৃদ্ধি হয়ে 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 আসে। সৃষ্টিকর্তা অনেক আছেন, সৃষ্টিকর্তা অনেক আছেন, কিন্তু এদেরকে ভগবান বলে পূজা করা যাবে না। ব্রহ্মা ভগবান নহেন, সৃষ্টিকর্তা, কিন্তু তিনি ভগবান নহেন, ভক্ত অবতার। মহাদেব ভগবান নহেন, ভক্ত অবতার। একই ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়েছেন, কিন্তু দুধ যদি একবার বিকারপ্রাপ্ত হয়ে দই হয়ে যায়, সে দই আর দুধে রূপান্তরিত হয় না। এটাই হলো ভাগবত সিদ্ধান্ত। এইখানেই ভুল করলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু বলছেন, হে ভগবান ব্রহ্মাকে, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মাকেই উনি ভগবান বলে মনে করে বলছেন। ব্রহ্মা বলছেন, তথাস্তু, আমার সৃষ্টি কোনো প্রাণীর হাতে তোমার মৃত্যু হবে না। দ্বিতীয় বর, আমার যেন দিনের বেলা মৃত্যু না হয়, রাত্রিবেলাও মৃত্যু না হয়। তথাস্তু। আমার যেন ঘরের ভিতরে মৃত্যু না হয়, ঘরের বাইরেও মৃত্যু না হয়। তথাস্তু। আমার যেন ভূমিতেও মৃত্যু না হয়, আকাশেও মৃত্যু না হয়। তথাস্তু। আমার যেন 12 মাসের মধ্যে মৃত্যু না হয়। তথাস্তু। আমার যেন 27টি নক্ষত্রের মধ্যে মৃত্যু না হয়।
তথাস্তু। আমার জন্য কোনো অস্ত্রশস্ত্রে মৃত্যু না হয়, তথাস্তু। কোনো মানুষ বা পশু যেন আমাকে বধ করতে না পারে, তথাস্তু। আমি যেন শশাগরা পৃথিবীর রাজা হতে পারি, তথাস্তু। আমি যেন 14 ভুবনের অধিপতি হতে পারি, তথাস্তু। যা কিছু বলে যাচ্ছে ব্রহ্মকালী তথাস্তু তথাস্তু তথাস্তুই বলে যাচ্ছে। হিরণ্যকশিপু চিন্তা করলো, তাহলে তার অসুর হওয়ার আর অমর হওয়ার তার বাকি রইল না। সব দিকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে বর চেয়েছি যে এবার তো আমি অমর হয়েই গেলাম। ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন বাড়িতে। এসে উপস্থিত হয়ে সবাইকে বলে, এই আমি অমর হয়ে এসেছি, চলো আমার সঙ্গে যুদ্ধ করো, চলো স্বর্গরাজ্য দখল করব। সমস্ত অসুরদেরকে সঙ্গে করে নিলেন, স্বর্গরাজ্য যুদ্ধ করতে গেলেন। আর যুদ্ধ করে গিয়ে স্বর্গের দেবতাদেরকে সরিয়ে দিয়ে তিনি দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসে গেলেন। ভাগবত কথা শ্রবণ করে যদি কেউ মনে করেন যে এইগুলো সব কাল্পনিক কথা, তাহলে ভুল হবে। যদি কেউ মানুষ মনে করে যে 10,000 বৎসর কেউ মাতৃগর্ভে থাকতে পারে না, তাহলে ভুল হবে। তার কতগুলা কারণ আছে। কারণটি হলো, একটি হলো দেবশক্তি, একটা হলো ঋষি শক্তি। শক্তি এমন এক বস্তু, শক্তি দ্বারা কিছু কিছু বস্তুকে আমরা বহুদিন যাবৎ রেখে দিতে পারি, তা নষ্ট হয় না। মন্ত্র শক্তি, মণি, মন্ত্র, ঔষধ। ঔষধের মধ্যে যেমন শক্তি আছে, ঔষধ খেলে আমাদের রূপ ভালো হয়ে যায়। মণির মধ্যে যেমন শক্তি আছে, মণিতে লোহা স্পর্শ করলে লোহা সুবর্ণ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মন্ত্রের মধ্যে শক্তি আছে। মন্ত্র শক্তির দ্বারা অশুদ্ধ বস্তুকে শুদ্ধ করা যায়, একই বস্তুকে বহুদিন যাবৎ জীবিত অবস্থায় রাখা দেওয়া যায়। বললেন যে দেখো, সত্যযুগের উৎপত্তি হয়েছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবস সামনে আসতেছে আমাদের। এই ঘটনাগুলো সত্যযুগের ঘটনা। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগে ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, ধন্বন্তরী, মোহিনী ইত্যাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন। সত্যযুগে 4 পাদ ধর্ম ছিল। সত্যযুগের মানুষের প্রাণ মর্যাগত ছিল। সত্যযুগের মানুষ 1 লক্ষ বৎসরের বেশি জীবিত থাকতেন। এই জন্য প্রিয়ব্রত মহারাজ 1110 কোটি বৎসর জীবিত ছিলেন। এত পরমায়ু, 1 লক্ষ বৎসর নিচে কেউ মরতই না, এত পরমায়ু ছিল। সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা। সত্যযুগের মানুষও তারক ব্রহ্ম নাম করতেন, আমাদের কলিযুগের মতো নেই। কি নাম ছিল সত্যযুগের তারক ব্রহ্ম নাম? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের শ্রেষ্ঠ তীর্থ ছিল পুষ্কর ধাম। সত্যযুগের মনুষ্য সবাই স্বর্ণের পাত্র ব্যবহার করতেন। সত্যযুগের মানুষ তপস্যার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। সত্যযুগের শ্রেষ্ঠ মানুষ হলেন নরনারায়ণ। অতএব প্রহ্লাদ 10,000 বছর মাতৃগর্ভে ছিলেন, এটা কোনো বড় বিষয় নয়। বা হিরণ্যকশিপু 10,000 বৎসর ভজন করেছিলেন, তিনার অস্থি চর্ম সব পোকায় খেয়ে নিয়েছিল, ওই পোকায়, পিপিলিকায়। তথাপিও তিনি ভজন করে যাচ্ছেন, এটা মিথ্যা নয়, তার প্রমাণ দেখালেন। প্রতিটা যুগে যুগে কিছু হ্রাস পেয়ে গেছে। ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী দিবসে, সোমবার।
ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর। ত্রেতা যুগে ভগবান বামন, পরশুরাম, শ্রীরাম ইত্যাদি রূপে প্রকট হয়েছিলেন। মাইক বন্ধ আছে তো? ত্রেতা যুগে 3 পাদ অধর্ম এবং 1 পাদ ছিল ধর্ম। 3 পাদ ধর্ম আর 1 পাদ ছিল অধর্ম। ত্রেতা যুগের মানুষের প্রাণ ছিল হাড্ডির মধ্যে, অস্থির মধ্যে। এই জন্য আমরা দেখতে পাই কচের কাহিনীর কথা। কচকে কেটে খাওয়াইয়ে দিয়েছে, হাড্ডিকে ধরে মন্ত্র বলেছেন, আবার যেই কচ সেই কচ বানিয়ে দিয়েছেন। ত্রেতা যুগের মানুষের প্রাণটি হাড্ডির মধ্যে, অস্থির মধ্যে ছিল। ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বৎসর বাঁচতেন, কিন্তু জানা যায় দশরথ মহারাজ নাকি 60,000 বৎসর বেঁচেছিলেন। ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছেন, 13,000 বছর অবিহিত অবস্থায় ছিলেন, 24,000 বছর টোটাল তিনি অবস্থান করে গেছেন পৃথিবীতে রামচন্দ্র। ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা। ত্রেতা যুগের মানুষরাও তারক ব্রহ্ম নাম কীর্তন করতেন। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরের বৈকুণ্ঠ বামন, এইভাবে তারা নাম করে যেতেন। ত্রেতা যুগের শ্রেষ্ঠ তীর্থ ছিল নৈমিষারণ্য, যা উত্তরপ্রদেশে সীতাপুর জেলার মধ্যে পড়েছে। ত্রেতা যুগের মানুষ রূপার পাত্র ব্যবহার করতেন। ত্রেতা যুগের মানুষরা যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করতেন। ত্রেতা যুগের শ্রেষ্ঠ ভক্ত দেখা গিয়েছে হনুমান। দাপর যুগে আরেকটু হ্রাস পেয়ে গেল। দাপর যুগের উৎপত্তি হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে বৃহস্পতিবাসরে। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। দাপর যুগে ভগবান বলরাম, কৃষ্ণ ইত্যাদি রূপে প্রকট হয়েছেন। দাপর যুগে 2 পাদ ধর্ম, 2 পাদ অধর্ম ছিল। দাপর যুগের মানুষের পরমায়ু ছিল রক্তের মধ্যে, রুধিরগত প্রাণ। দাপর যুগের মানুষ 1,000 বৎসর বাঁচতে পারতেন। দাপর যুগের মানুষ ছিল 7.5 হাত লম্বা। দাপর যুগের তারক ব্রহ্ম নামও ছিল, তারা করতেন হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। দাপর যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র। তাই কুরুক্ষেত্রে যুদ্ধের ব্যবস্থা হয়েছিল। কুরুক্ষেত্রের ধুলি যার গায়ে লাগবে সে স্বর্গে চলে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। এই জন্য যুদ্ধের স্থান কুরুক্ষেত্রে দেওয়া হয়েছিল, ওখানে যুদ্ধ করে মরো, স্বর্গে যাবে। দাপর যুগের মানুষরা সব তামার পাত্র ব্যবহার করতেন। দাপর যুগের মানুষরা পূজা অর্চনার দ্বারা ভগবান পাদপদ্ম লাভ করতেন। আর দাপর যুগের শ্রেষ্ঠ মানুষ হলেন সুখদেব গোস্বামী পাদ। এবার আমাদের কলিযুগের কথায় আসি। কলিযুগের উৎপত্তি হয়েছিল মাঘী পূর্ণিমা দিন শুক্রবারে, এই মাঘ মাসের পূর্ণিমা শুক্রবারে। কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর, তার মধ্যে মাত্র 5,200 কত বৎসর গিয়েছে। এখনো আরো কয়েক লক্ষ বার আসতে হবে এই কলিযুগে। কলির কত কিছু দেখবো এসে। 4,32,000 বৎসর কলির পরমায়ু। কলিযুগে ভগবান জগন্নাথ রূপে, বুদ্ধ রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন, আবার বীরচন্দ্র রূপে এসেছেন, শ্রীনিবাস আচার্য রূপে এসেছেন, আর ভবিষ্যতে তিনি কলিকি রূপে আসবেন। কলিযুগের মানুষরা কি দেখে? 1 পাদ মাত্র ধর্ম আর 3 পাদ অধর্মই আছে। কলিযুগের মানুষের প্রাণ হলো অন্নগত।
কলিযুগের মানুষের পরমায়ু 120 বৎসর, কিন্তু শেষে তাও থাকবে না, কমে যাবে। কলিযুগের মানুষ মাত্র 3.5 হাত লম্বা। কলিযুগের তারক ব্রহ্ম নাম ঋগ্বেদে দিয়েছেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু মহাপ্রভু দেখলেন এটা ঋগ্বেদের মন্ত্র, বেদ উচ্চারণ করার অধিকার সকলের নাই। তাহলে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, দূষিত, অন্তজ যারা, তারা উদ্ধার হবে কেমন করে? তাই তো মহাপ্রভু নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন, আর উপরের লাইনটাকে নিচে করে দিয়ে বললেন, এখন থেকে তোমরা আমার প্রবর্তিত হরিনাম সকলে করবা। এই মন্ত্র আর বেদে নয়, বেদের বাইরে হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলেন গঙ্গা নদী। কলিযুগের মানুষের পাত্র ব্যবহারের কোনো ঠিকানা নেই। লোহার পাত্র, টিনের পাত্র, স্টিলের পাত্র, মাটির পাত্র, কত কিছু, কাঁসার পাত্র, পিতলের পাত্র সব ব্যবহার করে যাচ্ছেন। এই জন্যই বললেন যে সত্যযুগে যে প্রহ্লাদ মহাশয় 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন, এটা অসম্ভব কিছুই নয়। হিরণ্যকশিপু তো অত্যাচার শুরু করে দিলেন, এসেই অত্যাচার শুরু হয়ে গেছে। দেবশ্রী নারদ সংবাদ পেলেন যে অমর বর প্রাপ্ত হয়ে হিরণ্যকশিপু বাড়িতে এসে ফিরেছেন। তাই দেবশ্রী নারদ তিনার পত্নী কায়ুধুকে নিয়ে এসে, এই নেন বাবা, তোমার স্ত্রী তুমি রাখো। হিরণ্যকশিপু অত্যন্ত প্রসন্ন। আপনি আমার সন্তানকে রক্ষা করেছেন, আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন, আমি আপনার কাছে চিরঋণী। 24 ঘন্টার জন্য আপনার জন্য আমার স্বর্গের দরজা খোলা, আপনি যখন খুশি তখন আসবেন। কিন্তু আপনি ভিন্ন, 33 কোটি দেবতার মধ্যে আর কোনো দেবতা স্বর্গে প্রবেশ করতে পারবে না। যে আসবে তাকেই বধ করে দেবে। কিন্তু দেবশ্রী নারদের জন্য 24 ঘন্টার জন্য খোলা। আমার যত প্রজা আছেন, কেউ কখনো কোনো অবস্থায় দেবশ্রী নারদকে কোনো অপমান করবেন না, কোনো অসম্মান করবেন না, কখনো অশ্রদ্ধা প্রকাশ করবেন না, ঘোষণা করে দিয়েছে। দেবশ্রী নারদ বললেন, ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। কায়ুধু কাঁদতেছে, বাবা তুমি চলে যাবে, আমাকে নিয়ে যাও। ওরে মা, আমি তোকে নিয়ে কোথায় যাব, তুমি একাই থাকো ভালো। কায়ুধু তিনার স্বামীকে বলছে, ওগো তুমি তো অমরবর প্রাপ্তি হয়ে এসেছো, এসে স্বর্গরাজ্য দখল করে বসেছো, দেবাসুর সংগ্রাম শুরু হবে, যুদ্ধের পরিণতি কখন কি হয় বলা যায় না। তুমি না হলে অমর, তুমি তো না মরবে না, কিন্তু আমরা তো আর অমর নই। যদি তোমার কোনো সন্তানের ক্ষতি হয়, আমার ক্ষতি হয়। এই জন্য আমি মনে করি কি, এই স্বর্গেতে আমার থাকা উচিত নয়। আমি না হয় দেবশ্রী নারদের কুটিয়ায় গিয়ে থাকি, ওখানে আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। হিরণ্যকশিপু চিন্তা করলেন, বুদ্ধিটা তো খারাপ নয়, ভালোই তো বলেছে। আসন্ন প্রসবা, ঠিক আছে যাও। নারদ মুনিবর, আপনি আরো কিছুদিন কষ্ট করুন, আমার স্ত্রীকে আপনার কাছে রাখুন। দেবশ্রী নারদ কায়ুধুকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন কুটিয়ায়। ওদিকে হিরণ্যকশিপু চতুর্দিকে প্রচার করলেন কি, আমি হলাম একমাত্র ভগবান, আর কোন ভগবানের পূজা করা হবে না। ভগবান বিষ্ণুর পূজা বন্ধ, কারণ তার পূজা করলেই সে বলশালী হবে, বলবীর্য বৃদ্ধি হবে, আর তাকে বধ করতে আমাদের কষ্ট হবে। এই পৃথিবীর থেকে বেদ পাঠ বন্ধ, বেদান্ত পাঠ বন্ধ, গীতা পাঠ বন্ধ, সেবা পূজা বন্ধ, একাদশী আদি ব্রত বন্ধ, সমস্ত ধর্মকর্ম বন্ধ করাও, গুপ্তচর লাগানো, যে করবে তাকেই বল, শুধু খালি আমার পূজা করো, আমি হলাম ভগবান, সবাই আমার নামে জয়ধ্বনি দাও, হিরণ্যকশিপু ভগবান কি যায়। এইভাবে শুরু হয়ে গেল। কিন্তু গায়ের জোরে তো ভগবান হওয়া যায় না, আর সাধন ভোজন করে ভগবান হওয়া যায় না।
সাধন ভজন করে সিদ্ধ পুরুষ হতে পারবেন, মহাপুরুষ হতে পারবেন, মহাত্মা হতে পারবেন, কিন্তু পরমাত্মা হতে পারা যাবে না, যায় না। এদিকে পৃথিবীর মধ্যে অত্যাচার শুরু করলেন সাধু গুরু বৈষ্ণবের উপরে, দেব দ্বিজের উপরে শুরু হলো ঘোর অত্যাচার। গুপ্তচর লাগিয়েছে, যেখানে যেখানে বিষ্ণু পূজা হবে সেখানে যাও, সব বন্ধ করে দাও, নষ্ট করে দাও। আসরিক মায়া, আসরিক বিদ্যা জগতে প্রচার প্রসার শুরু হয়ে গেল। কায়দুর প্রসব বেদনা উঠে গেছে, বাবা আমি আর পারছি না, এখন কি করবেন? দেবশ্রী আরো চিন্তা করলেন, এই অবস্থায় তো আমি কিছুতেই আমার মেয়ের কাছে থাকতেও পারবো না, আর আমি কিছু করতেও পারবো না, এখন আমি কি করি উপায়? তাই সঙ্গে সঙ্গে তিনি মায়াদেবীর শরণাপন্ন হলেন। হে পূর্ণমাসী যোগমায়া, তুমি আসো, আর তুমি এসে এই কায়দুর সন্তানের ধাত্রীমা হও। যোগমায়া আসলেন, আর দেবশ্রী নারদের কুটিয়াতেই প্রহ্লাদের জন্ম হলো। ভক্ত প্রহ্লাদ শশীকলার ন্যায় দিন দিন বড় হতে শুরু হলেন। প্রহ্লাদের বয়স যখন 3 বৎসর হলো, তখন প্রহ্লাদকে আর প্রহ্লাদের মাকে এনে হিরণ্যকশিপুর হস্তে সমর্পণ করলেন। হিরণ্যকশিপু তখন তিনার গুরু ভ্রাতা ষণ্ড এবং অমরককে ডেকে এনে বললেন যে যাও তোমরা তাকে নিয়ে বিদ্যালয়ে শিক্ষা দাও, আসরিক বিদ্যা শিক্ষা দাও। কি শিক্ষা? যারা আমাদের শত্রু তাদেরকে হত্যা করো, আমাদের শত্রুকে যারা প্রশ্রয় দিবে তাদেরকে হত্যা করো, শত্রুকে যারা আশ্রয় দিবে তাদেরকে হত্যা করো, শত্রুর যে শরণাপন্ন হয়ে আছে তাকেও বধ করো। আসরিক বিদ্যা মানে বিষ্ণু, বৈষ্ণব, দেবতা, গো, ব্রাহ্মণ এদের সবাইকে হিংসা করা হলো রাক্ষসের কাজ, অসুরের কাজ, দৈত্যের কাজ। প্রহ্লাদের তো এই সমস্ত লেখাপড়া ভালো লাগে না। বেশ কিছুদিন লেখাপড়া করলেন, কিন্তু এইগুলো তিনি পড়েন না। তিনি তো মাতৃগর্ভ থেকে তো শুনে এসেছেন সব বেদ বেদান্ত পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ, তো তিনি আর এইগুলো তো ভালো লাগছে না। কিন্তু পিতার আদেশে বিদ্যালয়ে থাকতে হচ্ছে, বিদ্যালয়ে আছেন। একদিন হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, বহুদিন হয়ে গেল ছেলে বিদ্যালয়ে লেখাপড়া করতেছে, দেখি তো ছেলে কতটা লেখাপড়া শিক্ষা লাভ করেছে। এইটা পরীক্ষা করার জন্য তিনি খবর পাঠাইলেন, যাও আমার পুত্রকে নিয়ে আসো। নিয়ে আসো বলার সঙ্গে সঙ্গেই 2 জন প্রহরী গেলেন আর পুত্রকে নিয়ে এসে উপস্থিত হলেন। হিরণ্যকশিপুকে দর্শন করে প্রহ্লাদ দূর থেকে দণ্ডবতে প্রণাম করলেন। হিরণ্যকশিপু বড় প্রসন্ন, বাহ আমার ছেলে তো দেখি খুব ভক্তি, আমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম করতেছে। ছেলেকে কুলে তুলে নিয়ে বললেন, বাবা তুমি যে এতদিন ধরে বিদ্যালয়ে গেলে, এতদিন ধরে লেখাপড়া করতেছ, তো এই লেখাপড়া করে তুমি কি শিক্ষা লাভ করতে পারলে সেটা তুমি আমাকে বলো। তুমি কি শিক্ষা লাভ করেছো সেটা তুমি আমাকে বলো। তখন প্রহ্লাদ বললেন যে বাবা আমি এই লেখাপড়া শিখে সমস্ত বিদ্যার সার একমাত্র দেখলাম হরিভজন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সৈক্য আত্মনিবেদনম। সমস্ত বিদ্যা শিক্ষা লাভ করে এটাই দেখলাম একমাত্র সার, আর বাকি সব অসার। কথাটা শুনে না এত ক্রোধ আসলো, সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কুল থেকে ফেলে দিয়েছে, ঢিল মেরে ফেলে দিয়েছে। এতদিনে তুমি এই শিক্ষা লাভ করেছ? তোমার আচার্য ষণ্ড অমরক তোমাকে এই শিক্ষা দিয়েছে?
আমার শত্রুর ভজনের কথা, যে আমার ভাইকে বধ করেছে তার পূজার কথা, তাতে আত্মনিবেদন করা। রেগে গেলেন। প্রহ্লাদ বুঝাচ্ছে, হে পিতাজি, বিষ্ণু ভগবানের প্রতি তোমার এত রাগ কেন? তিনি তো সকলের মঙ্গল কর্তা, তিনি তো সকলের হিতকর্তা। বাবা, শক্তির দ্বারা 10 দিক জয় করেছেন, তাই আপনি দিগ্বিজয়ী হয়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের শরীরের ইন্দ্রিয়কে জয় করা না যায়, তৎপর্যন্ত তাকে দিগ্বিজয়ী বলা যায় না। দেশ জয় করে আপনার কি লাভ হবে? কোনো লাভ হবে না। আগে নিজের 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়কে জয় করুন, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নিজের বশে আনুন। আপনি ইন্দ্রিয়ের কথাই কেন চলবেন? ইন্দ্রিয় আপনার কথাই চলবে। যদি এই ইন্দ্রিয়কে আপনি বশ করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন গোস্বামী। গো মানে ইন্দ্রিয়, তাই ইন্দ্রিয়ের স্বামী যিনি, তিনি হলেন গোস্বামী। আর যিনি ইন্দ্রিয়কে বশে আনতে পারেন নাই, তিনি হলেন গোদাস, মানে ইন্দ্রিয়ের দাস। তিনি গোসাই হতে পারেন নাই। অতএব ভগবান আপনার শত্রু নয়, শত্রু হলো আপনার ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এরাই হলো আপনার শত্রু। তুমি আমার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছো, রেগে গেলেন। ষণ্ড, অমার্ক, তোমরা কি আমার পুত্রকে এই সমস্ত শিক্ষা দিচ্ছ? না না মহারাজ, আমরা তো শিক্ষা দিচ্ছি না। তাহলে সেই শিক্ষা জানলো কোথার থেকে? তোমাদের স্কুলের আশেপাশে কোনো সাধু সন্ত মহাত্মা ঘুরে বেড়ায়? স্কুলের আশেপাশে কোনো শাস্ত্র ধর্ম আলোচনা হয় না তো। তাহলে এই ছেলে এই সমস্ত জানলো কেমন করে? 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে, সে জানলো কেমন করে এই সমস্ত কথা? যাও, সাম, দাম, দণ্ড, ভেদ যা প্রয়োজন হয় প্রয়োগ করো, করে তার ওই সমস্ত বিদ্যাকে ভুলিয়ে দিয়ে আসরি বিদ্যা তাকে শিক্ষা দাও। ঠিক আছে মহারাজ, এই তো নিয়ে গেলেন। প্রহ্লাদের উপর শুরু হলো অত্যাচার। সাম, দাম, দ্বন্দ্ব, ভেদ দিয়ে শিক্ষা দিতে শুরু করলেন। কিন্তু এই শিক্ষা ভালো লাগে না। যখন ষণ্ড, অমর্ক স্কুলে ক্লাস করিয়ে তারা তাদের রুমে চলে যান, প্রহ্লাদ তখন সমস্ত অসুর বালকদেরকে নিয়ে বসে মিটিং করেন। এই আমাদের এই শিক্ষাগুরুর কথা তোমরা কেউ শুনিও না। আমাদের এই শিক্ষাগুরু কি বলছেন? হিরণ্যকশিপু ভগবান। একদম মিথ্যে কথা, হিরণ্যকশিপু ভগবান নয়, আমার বাবা ভগবান নয়। ভুল শিক্ষা দিচ্ছে তারা। কেন দিচ্ছেন ভুল শিক্ষা? অর্থের লোভে, টাকার লোভে। না হলে তো চাকরিটা থাকবে না, চলে যাবে। চাকরি করছে, মোটা মায়না পাচ্ছেন, তাই মিথ্যা ভাষণ দিচ্ছেন। বিশ্বাস করো না। ভগবান অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ্য কারণম। আমার বাবা ভগবান নয়, তাকে ভগবান বলে তোমরা পূজা করিও না, তাকে ভগবান বলে জয়ধ্বনি দিও না। বালকরা বলছে, প্রহ্লাদ তুই জানলি কেমন করে? বলে, আমি মাতৃগর্ভ থেকে থেকে 10,000 বৎসর ধরে আমি বেদ, বেদান্ত, পুরাণ, শাস্ত্র সব শুনে আসতেছি রে। এই জন্যই আমি বললাম তোমরা ভুল পথে যাও না। আমার বাবা ভুল পথে যাচ্ছে, কিন্তু আমি ভুল পথে যাব না। বাবার পথ, বাবার মত দেখে চললে আমাদের আত্মার ঊর্ধ্বগতি হবে না। কারণ তিনি কোনো আচার্য নয়, তিনার মত আমরা মানব কার? শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ আচার্যগণের পথ মানতে হবে। কুমারত আচরত প্রাজ্ঞ। বাল্যকাল থেকেই কৃষ্ণ ভজন করতে হয়। বাল্যকালে কৃষ্ণ ভজ, কৃষ্ণ প্রাপ্তির আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজবে, জমের তর আসে। অতএব কুমারত আচরত প্রাজ্ঞ। তোমরা এই ভুল করিও না। আমাদের বাপদাদারা যে ভুল করে গেছেন,
ভোরবেলা দধিমন্তি দিয়ে ঘি উঠবে ভালো, তাই বৃদ্ধকালে ভজন করতে গেলে ভজন হবে না। ভোরবেলা দধিমন্তি দিয়ে ঘি উঠবে ভালো, তাই শৈশবই সাধন ভজন বৃদ্ধকালে গেল। আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমার সঙ্গে সঙ্গে কীর্তন করো, ভজন করো, এতে তোমাদের কল্যাণ হবে। ভগবান অসুরগণের শত্রু নয়, যে তার ভজন করবে সেই তার মিত্র হয়ে যায়। সে অসুর হোক, দৈত্য হোক, দানব হোক, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, তাতে কিছু নয়, তার ভজনটাই হলো আসল। কিছুদিন পরে আবার হিরণ্যকশ্যপু ডাকলেন, দেখি তো এইবার আমার ছেলে কেমন শিক্ষা লাভ করলো। সে আগের মতনই বলে, আবার কোল থেকে ফেলে দিয়েছেন। ক্রোধ এসে গেল নিজের পুত্রের প্রতি। এই কে আছিস, তাকে এখনই বধ করে, সে রাজদ্রোহী, রাজাজ্ঞা অমান্য করে। রাজার যে শত্রু, সেই শত্রুর যে ভজন করে সেও আমার শত্রু, সে পুত্র হলেও সে আমার শত্রু, এক্ষুনি তাকে বধ করো, প্রাণদণ্ড। 4-5 জন প্রহরী চলে আসলেন অস্ত্র নিয়ে, এনে কুপাত শুরু করছে, কচু কাটা কুপাতে শুরু করছে। কিন্তু প্রহ্লাদের শরীরে অস্ত্র লাগলেই অস্ত্রটা ভেঙ্গে চূর্ণ চূর্ণ হয়ে পড়ে যাচ্ছে। ই আবার এমন কি জাদু জানলো, এমন কি জাদুবিদ্যা শিখেছে, অস্ত্র দ্বারা কাটা যাচ্ছে না। তাহলে কাজ করো, হাতি নিয়ে আসো। হাতি নিয়ে এসে হাতির পায়ের নিচে তাকে কুচলিয়ে মারো। হাতি এসেছেন, হাতি এসে দর্শন করে প্রণাম করছেন, বুঝতে পারছেন না? তাহলে কাজ করো, উচ্চ পাহাড়ের উপরে নিয়ে যাও, ওখান থেকে একদম ঢিল মেরে চালি মেরে ফেলে দাও, হাড্ডি গুড্ডি ভেঙে পরে মরে যাক। উপর থেকে উচ্চ উপরের থেকে গিয়ে ঢিল মেরে ফেললেন। একটা সবজির গাড়ি যাচ্ছিল, ওর মধ্যে পরে সুন্দর শুয়ে গেছে। ভগবান রক্ষা করলে, কে মারতে পারবে, মরে নাই। এক কাজ করো, তাকে তাহলে জলের মধ্যে নিয়ে ডুবিয়ে মারো। সাগরের জলের মধ্যে নিয়ে ডুবিয়ে রাখতে চুবাচ্ছেন, এতেও মরল না। অন্ধকার ঘরের ভিতরে কারাগারে বন্দি করে রাখো, না খেয়ে মারা যান, কিন্তু সেখানেও স্বর্গলক্ষ্মী গিয়ে তাকে খাবার দিয়ে দিচ্ছে, হচ্ছে না। বিষধর সর্প দ্বারা তাকে ধ্বংসন করাও, তাতেও সে মারা গেল না। এখন কি করা যায়, কোনো অবস্থাতেই তাকে মারা যাচ্ছে না। চিন্তা করে কুল পাচ্ছেন না, কি করবেন। এমন সময় হোলিকা এসে উপস্থিত হয়েছেন। উনি হলেন হিরণ্যকশ্যপুর বোন হোলিকা। এতদিন কোথায় ছিলেন? এতদিন তিনি ব্রহ্মার তপস্যা করছিলেন। তপস্যা করে তিনি বর লাভ করলেন। কি বর পেলেন? তিনি আগুনে বসে থাকলে তিনার একটানা পশম পুড়ে না, এমন বর লাভ। চতুর্দিকে ধাও ধাও করে অগ্নি জ্বলবে, আর তিনি অগ্নির ভিতরে প্রবেশ করবেন, অগ্নি থেকে বেরিয়ে আসবেন। না একটা শাড়ির সুতা পরবে, না শরীরের একটা পশম পরবে, না মাথার একটা কেশ পরবে। অথচ ধাও ধাও করে অগ্নি সব বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, সব ছারখার করেছে, কিন্তু ওনার কোনো কিছুই পুড়ে না। এমন চমৎকারী এসে তিনি দেখালেন, আর দেখানোর পরে বলছেন, দাদা আর চিন্তা করো না, আমি প্রহ্লাদকে কুলে নিয়ে কালকে অগ্নিকুণ্ডে বসবো, প্রহ্লাদ ভস্মীভূত হয়ে যাবে। শক্তির দুর্প্রয়োগ করা হয়ে গেল প্রহ্লাদের উপরে, যার ফলে প্রহ্লাদ তো মরলেন না, কিন্তু হোলিকা মারা গিয়েছিলেন আগুনে পুড়ে। এই জন্য আমরা হোলিকা দাহ করি। এই ফাল্গুন পূর্ণিমা দিবসে হোলিকা দাহ গিয়েছে, মারা গিয়েছিল ওই দিন। প্রহ্লাদ বেঁচে গেলেন, বড় আশ্চর্য কথা, কিছুতে মারা যাচ্ছে না। ষণ্ড অমরকুকে বললেন যে কি বিধান করো মারার জন্য, বলে চিন্তা করো না, গুরুদেব আসতেছেন, আমরা একটা ব্যবস্থা করব। এতদিন শুক্রাচার্য তপস্যা করছিলেন তো বসে, তাই শুক্রাচার্য আসার পরে চিন্তা করা হলে কি করা যায়, বলে বেবিচারী যজ্ঞ।
একটা বেবিচারী যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞ কুণ্ড থেকে কৃত্তা অনল সৃষ্টি হবে, সেই অনল বধ করতে পারবে, এছাড়া কোনো উপায় নেই। শুরু হলো যজ্ঞ, যজ্ঞ থেকে কৃত্তা অনল সৃষ্টি হলো। কিন্তু ভগবান তো প্রহ্লাদকে রক্ষা করতেছেন, ভগবান যাকে রক্ষা করে তারে মারতে কে পারে? কৃত্তা অনল সৃষ্টি হয়ে তার আহার পায় নাই বলে ষণ্ড এবং অমণ্ডকে বধ করে খেয়ে চলে গেল। তখন শুক্রাচার্য কান্না করতে শুরু করলেন। শুক্রাচার্যকে সন্তুষ্ট করার জন্য প্রহ্লাদ ষণ্ড অমরকুর প্রাণ ভগবানের কাছ থেকে ভিক্ষা চেয়ে এনে তাকে সুস্থ করে জীবিত করে দিয়েছিলেন। তারপর থেকে ষণ্ড আর অমরকু প্রহ্লাদকে হরিনাম কীর্তনে বাধা দেয় না। গুরুকুলে থাকে, গুরুকুলের থেকেই তিনি হরিনাম সংকীর্তন করতেন। হরে কৃষ্ণ নামটা আনন্দের ধাম। যে যত বেশি হরে কৃষ্ণ নাম জপ করবে তিনি তত বেশি আনন্দ লাভ করতে পারবেন। আমাদের মহাজনগণ বলছেন, হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যজন নাহি কলয়, যজন নাহি কলয়। তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে ছাড়ো, জমালয়ে বাস তার। তুলসীর হার না পরে যে ছাড়ো, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার। নালয় হরি নাম বিদিতার বাম, পামর পাষণ্ড মতি। নালয় হরি নাম বিদিতার বাম, পামর পাষণ্ড মতি। বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। গুরু মন্ত্র সার কর এইবার, ব্রজেতে হইবে বাস। গুরু মন্ত্র সার কর এইবার, ব্রজেতে হইবে বাস। তোমার তম গুণ যাবে, শত গুণ পাবে, তম গুণ যাবে, শত গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। এ দাস লোচনা বলে অনুকন, কৃষ্ণ গুণ গাও সুখে, তোমরা কৃষ্ণ গুণ গাও সুখে। হেন রস যার রতি না হইল, হেন রসে যার রতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে। অতএব অসুর বালকগণ, সর্বদা হরিনাম সংকীর্তন করো, সবাই মালা তিলক ধারণ করো, গুরুমন্ত্রে দীক্ষা গ্রহণ করে ভজন করো, তবেই তোমাদের আত্মার কল্যাণ হবে। হিরণ্যকশ্যপু ভগবান নয়, তিনি তোমাদের আত্মার কল্যাণ করতে পারবে না। সে তার নিজের আত্মার কল্যাণ নিজেই করতে পারছে না, তোমার আত্মার কল্যাণ সে কি করবে? অতএব তোমরা সবাই আমার সঙ্গে কীর্তন শুরু করো, আমার সঙ্গে কীর্তন শুরু করো।
এই বলে ডেস্কের মধ্যে ঠাবিয়ে, টেবিলের মধ্যে, ব্রেঞ্চের মধ্যে বাজনা বাজিয়ে হরিনাম কীর্তন করতে শুরু করে দিয়েছেন। হরিনাম কীর্তন করতে শুরু করছেন। পরে বিদ্যার্থী সতীর্থ বন্ধুগণ, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, আর তাই যদি না হয় তাহলে বিদ্যায় কি করে? বিদ্যা তো 64 প্রকার আছে। 64 প্রকার বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ, কোন বিদ্যা সার? বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? জীবের হয় সার, যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাহি আর। অতএব কৃষ্ণ ভক্তি রূপী বিদ্যাকে লাভ করো, সবাই কীর্তন করো, কীর্তন করো, কীর্তন করো। এই তো সমস্ত বালকগণ স্কুলের মধ্যে কীর্তন করতে শুরু করে দিয়েছেন। ষণ্ড অমরকু আর তাদের কীর্তনের বাধা দিচ্ছেন না। কীর্তনের ধ্বনি এমন ভাবে উঠতে শুরু হলো যে কীর্তনের ধ্বনি গিয়ে পৌঁছে গিয়েছে হিরণ্যকশিপুর কানে, রাজভবনে। কার এত বড় সাহস? আমার আদেশ অমান্য করে হরির কীর্তন করছে, যাও এক্ষুনি বন্দী করে নিয়ে আস। দুজন প্রহরীকে পাঠিয়েছেন, তারা গিয়ে যখন প্রহ্লাদকে ধরেছেন, ধরার সঙ্গে সঙ্গেই তাদের দেহের মধ্যে প্রেমের উদয় হয়ে গেল। তারা আর বন্দী করে আনবে কি? তারাও তখন হরিবোল হরিবোল বলে কীর্তন করতে শুরু করে দিয়েছেন। কি ব্যাপার? এতক্ষণ ধরে পাঠালাম, কীর্তনের যারা করতেছে তাদেরকে বন্দী করে আনার জন্য, সেদিকে ফিরে আসতেছে না। আর যাও তো চারজন গিয়ে নিয়ে আসো তো। চারজন গেল, তারাও আটকে যাচ্ছে। 8 জন পাঠাচ্ছে, তাও আর আসছে। যাদেরকে পাঠাচ্ছেন তারা সবাই এখানে প্রহ্লাদকে স্পর্শ করা সত্ত্বেই তাদের দেহের মধ্যে সেই প্রেমের ভাব উদয় হয়ে গেছে, সাত্বিক ভক্তি উদয় হয়ে যাচ্ছে। আর তারা তখন আর কীর্তনে বাধা না দিয়ে তারাও কীর্তন করতে শুরু করে দিয়েছে। প্রহ্লাদ ডেকে ডেকে বলছেন, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হিরণ্যকশিপু চিন্তা করলেন, কি ব্যাপার? যাকে পাঠাচ্ছি সেই ফিরে আসতেছে না, যাকে পাঠাচ্ছি সেই ফিরে আসতেছে না, বিষয়টা কি দেখি। এই জন্য হিরণ্যকশিপু তিনি ঢাল তরোয়াল সবকিছু নিয়ে এবার রওনা হয়েছেন। আর প্রহ্লাদ হরিনাম সংকীর্তন করতে করতে সদলে বলে রাজবাড়ির দিকে আসতেছেন। হিরণ্যকশিপু যাচ্ছে স্কুলের দিকে, গুরুকুলের দিকে, আর গুরুকুল থেকে কীর্তন নিয়ে আসা হচ্ছে রাজবাড়ির দিকে। দূর থেকে দর্শন করে তো হিরণ্যকশিপুর চক্ষু দুটা লাল হয়ে গেল। আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে কাজ, রেগে গেছে। যেই পাশে এসেছে এমন যদি এক ধাক্কা মেরেছেন, প্রহ্লাদ পড়ে গেছে মাটি, কীর্তন বন্ধ হয়ে গেছে। সবাই ভয়ে কাঁপতেছেন। প্রহ্লাদকে বলতেছেন, হে প্রহ্লাদ, তোমাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তোমাকে মারা যাচ্ছে না, কারণ তোমার বিষ্ণু তোমাকে রক্ষা করে। আজ আমি তোমাকে নিজের হাতে বধ করব, দেখব তোমার বিষ্ণু এসে কিভাবে তোমাকে রক্ষা করে। তোমার বিষ্ণু তো এখানে নেই, এখন আমি তোমাকে বধ করব। প্রহ্লাদ বলছে, পিতাজি, আমার বিষ্ণু সর্বত্র আছেন, সর্বস্থানে আছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বাবা, যার চোখে কাম থাকে সে ভগবান দেখতে পায় না। যার চোখের মধ্যে প্রেম আছে সেই তো একমাত্র ভগবানকে দেখতে পায়। রাজা বলে, কহ দেখি মিলিবে কেমনে?
প্রহ্লাদ বলেন মিলিবে কেবল চিন্তনে। ইহা শুনি কহে রাজা মহাক্রোধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোর হরি। তাহলে এই যে সম্মুখে যে একটা খাম্বা দেখা যাচ্ছে, পিলার, ওই পিলারের মধ্যে কি তোর ভগবান আছেন? সম্মুখে ফটিকের স্তম্ভ দেখাইয়া দিল, বলো বলো তোর হরি এই স্তম্ভে আছে কি না বলো। প্রহ্লাদ তখন স্তম্ভকে জড়িয়ে ধরে কান লাগিয়েছেন স্তম্ভের মধ্যে আর স্তুতি করতেছেন। কিছুক্ষণ পরে স্তম্ভের ভিতরে গড়গড় 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 শব্দ শুনতে পাচ্ছেন। বুঝতে পারলেন হ্যাঁ ভগবান এই স্তম্ভের ভিতরে এসে প্রকট হয়েছে। শুনিয়া করজুড়ে কহিন প্রহ্লাদ কুমার, স্তম্ভের ভিতরে আছেন প্রভু সে আমার। এই কথা বলিয়া প্রহ্লাদ স্তম্ভকে আলিঙ্গন করে ধ্যান করে ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন। নম নম লক্ষ্মীকান্ত, নম নারায়ণ, নম নম কৃপা সিন্ধু দুর্গতি ভঞ্জন। অন্তর্যামী নারায়ণ সব জানো তুমি, কি কহিব স্তুতি মুরমতি যে আমি। বারবার কইলে মুরে সংকট মোচন, এইবার আসিয়া কর প্রভু লজ্জা নিবারণ। পিতার সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করিনু, স্তম্ভুর বাক্য রক্ষাতে স্তম্ভে এসো শ্যামল তনু। প্রহ্লাদের এতক বচন করে বারবার, গোলকে থাকিতে নাহি পারে সংসারের সার। ভক্ত দিন ভক্তের অধীন, ভক্ত বাক্য সত্য করিবারে আবির্ভূত হইলেন পদ্মনাভ স্তম্ভের ভিতরে। ভগবান তখন স্তম্ভের ভিতরে এসে প্রবেশ করলেন। প্রহ্লাদ দেখতে পাচ্ছেন ভগবানকে, স্তুতি করছেন। ওম শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, বিশ্বধারণম গগন সদৃশম মেঘবর্ণ শুভাঙ্গম, লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্বিধ্যান গম্যম, বন্দে বিষ্ণুভূয়হরণম সর্বলোকৈকনাথম। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, দানব বচনে কূপ, প্রহ্লাদ বচনে কূপ দানব রাজন। দেখি তোর স্তম্ভে কেমনে আছেন নারায়ণ। এত বলে মহাদর্প করিয়া উঠিল, আর স্তম্ভের উপরে গদার মহা আঘাত কইল। গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল, ততক্ষণে নারায়ণ বাহির হইল। সিংহের মস্তক আর নরকলেবর, নরসিংহ নাম তার হইল রাজন। বলো নৃসিংহ ভগবান কি। ভগবান নৃসিংহদেব স্তম্ভ থেকে প্রকট হলেন, বেরিয়ে গেলেন। সিংহের মতন গর্জন করে করে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। হিরণ্যকশিপু তার যুদ্ধের কলা কৌশল নিয়ে আরম্ভ হলো যুদ্ধ। বিষম যুদ্ধ, বহুদিন বহুরাত চলছে সেই যুদ্ধ। যুদ্ধ আর যুদ্ধ, কিছুতেই তাকে হারানো যাচ্ছে না। আর উচ্চস্বরে সিংহের মতো গর্জন করে যাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন। যুদ্ধ করতে করতে বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন, এক জায়গায় বসে যুদ্ধ নয়। সেই সময় যুদ্ধ করতে করতে এমন এক স্থানে উপস্থিত হয়েছেন যেখানে পুলস্ত্য মুনির আশ্রম ছিল। পুলস্ত্য মুনির স্ত্রী 5 মাসের গর্ভবতী ছিলেন। ভগবান সিংহের মতন গর্জন করে করে যুদ্ধ করেছেন। সিংহের গর্জন শুনলে নারীদের গর্ভপাত হয়ে যায়, তাই পুলস্ত্য মুনির স্ত্রীর গর্ভপাত হয়ে গিয়েছিলেন। পুলস্ত্য মুনি এই ঘটনা জানতে পেরে ভগবানকে অভিসম্পাদ দিয়েছিলেন, হে ভগবান, আর যতবার তুমি পৃথিবীতে এসে অবতীর্ণ হয়ে লীলা করবে, তুমি তোমার নিজের শক্তির কথা ভুলে যাবে। তুমি যে ভগবান এই কথা ভুলে যাবে, তুমি যে সর্বৈক্য এই কথা ভুলে যাবে। তুমি মানুষের মতন কর্ম করে, সাধন ভজন করে, তপস্যা করে, শক্তি অর্জন করে তারপরে তুমি অসুরকে বধ করতে পারবে। এই তো অভিসম্পাদ, যার ফলে ভগবান তারপর থেকে যত অবতার নিয়ে এসেছিলেন, তিনাকে কর্ম করতে হয়েছে মানুষের মতো শক্তি
অর্জনের জন্য তারপরে তিনি অসুরকে বধ করতে হয়েছে। যাই হোক, হিরণ্যকশিপুর সঙ্গে শুরু হলো যুদ্ধ। নরসিংহ ভগবানের শত শত হাত, আমরা তো মাত্র ছবির মধ্যে 4টে হাত দেখতে পাই, কিন্তু শত শত হাত ছিল। আর তিনি সেই হস্ত দিয়ে যুদ্ধ করতে শুরু করেছিলেন। লেখা ছিল নৃসিংহদেবের অসংখ্য বাহু ছিল, মানে শত শত হাত ছিল। নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ করতে 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 যখন দেখলেন সন্ধ্যা সমাগম হয়ে গেছে, সমস্ত যতগুলো বর দিয়েছিলেন সমস্ত বরের সময় সুযোগ খুঁজতেছেন। ব্রহ্মার বাক্যকে তো হেলাক ফেলা করা যাবে না। ব্রহ্মা যে বর দিয়েছেন সেই বর ঠিক থাকতে হবে, আবার এই অসুরকেও বধ করতে হবে। এই জন্য দীর্ঘক্ষণ তার সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। যুদ্ধ করতে 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 তাকে নিরস্ত্র করে ফেললেন। আর নিরস্ত্র করার পরে তার চুলের মুঠের মধ্যে ধরে পশুর মতন তাকে টেনে নিয়ে আসতে শুরু করলেন। এসে কি করলেন? ঘরের চৌকাটের মধ্যে বসলেন। এই জন্য চৌকাটের মধ্যে কখনো পা দিয়ে দাঁড়াইতে নাই। চৌকাটের মধ্যে আমাদের মানুষের বসা নিষিদ্ধ আছে, ওটা নৃসিংহদেবের স্থান। চৌকাটের মধ্যে নৃসিংহদেব বসে বলছেন, ওরে অসুর হিরণ্যকশিপ, তুই আমার ভক্ত প্রহ্লাদকে অনেক দুঃখ দিয়েছিস, এখন তাকে আমি প্রাণে মারব। আমি ভক্ত রক্ষার জন্য এই নৃসিংহ রূপ ধারণ করে এসেছি। হিরণ্যকশিপ হাসছে, উহু করে, হে বিষ্ণু, তুমি আমাকে মারতে পারবে না, কারণ ব্রহ্মার কাছ থেকে আমি বর প্রাপ্ত হয়েছি। আমাকে কেউ ঘরের ভিতরে মারতে পারবে না, ঘরের বাইরে মারতে পারবে না, তো আপনি আমাকে মারবেন কেমন করে? এই জন্য তো আমি চৌকাটের মধ্যে তোমাকে নিয়ে বসে আছি। ওটা না ঘরের ভিতর না ঘরের বাহির। তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার যে দিনের বেলাও মৃত্যু হবে না, রাত্রিবেলাও মৃত্যু হবে না, তো মারবেন কেমন করে? বলে সন্ধ্যাকালে। এখন না দিন না রাত্রি, সন্ধ্যাকাল। এই সন্ধ্যাকাল সময় আমি তোমাকে মারব। অসম্ভব, পারবেন না মারতে আমাকে। কেন? যে ব্রহ্মা যে আমাকে বর দিয়েছেন, আমার আকাশেও মৃত্যু হবে না, ভূমিতেও মৃত্যু হবে না, তো মারবেন কোথায়? এই জন্য তো আমার পুরাতের উপরে তোমাকে রেখে দিয়েছি। তুমি না এখন শূন্য আকাশে আছো, না তুমি মাটি স্পর্শ করে আছো, তুমি তো আমার উরাতের উপরে আছো। পারবেন না মারতে। ব্রহ্মার কাছ থেকে আমার বর আছে যে ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণী আমাকে বধ করতে পারবে না। ভগবান হাসছেন, আমি কি ব্রহ্মার সৃষ্টি প্রাণী? আমি কত শত ব্রহ্মাকে সৃষ্টি করি তা জানো? এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে একটা করে ব্রহ্মা আছে। যে ব্রহ্মাণ্ড যত বেশি বড়, সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মুখও তত বেশি আছে। আমাদের এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট, এই জন্য এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাত্র 4টা মাথা। আমি কি ব্রহ্মার সৃষ্টি জীব? আমি নিজেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করি, ব্রহ্মা সৃষ্টি করি। অতএব তোমাকে তো বধ করতেই আমি পারবো। পারবেন না, পারবেন না। কেন? কারণ ব্রহ্মার কাছ থেকে আমার বর আছে না, না মানুষ না পশু আমাকে মারতে পারে। আমি মারবে কেন? এই জন্য তো আমি না মানুষ না পশু। আমার অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। আমাকে তো মানুষও কেউ বলতে পারবে না, আবার পশুও বলতে পারবে না। আর তোমার বলছিল মানুষের হাতে মৃত্যু হবে না, পশুর হাতে মৃত্যু হবে না। আমি তো না মানুষ না পশু। তোমাকে না তথাপিও মারতে পারবেন না, কারণ 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নেই। বলে এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে, এখন রোহিণী আদি 27টি নক্ষত্র নাই। এই মুহূর্তটা অভিজিৎ নক্ষত্রের মুহূর্ত চলতেছে, এই জন্য তোমাকে আমি মারব। বলে পারবেন না, কারণ 12 মাসের মধ্যে যে আমার মৃত্যু হবে না, তো মারবেন কেন? বলে এখন বাবা পুরুষোত্তম মাস চলতেছে, এটা 13 মাস। মল মাস যাকে আমরা বলি, মল মাস, মল মাস। হ্যাঁ, এই পুরুষোত্তম মাস, অধিক মাস যাকে বলা হয়,
এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার হয়, তো কেউ বলে অধিক মাস, কেউ বলে মল মাস, আর আমরা সাধুরা বলি পুরুষোত্তম মাস। তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না, কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু হবে না, ব্রহ্মার বর। এই জন্য তো আমার হাতের নখ দিয়ে তোমাকে মারবো, হাতের নখ দিয়ে, কোনো অস্ত্র শস্ত্র নেই বলেই তো একেবারে পেটের মধ্যে হাত ঢুকিয়ে ফেলে দিলেন। হিরণ্যকশিপু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বর্ষণ হতে শুরু হলো। বড় রাগ, বড় ক্রোধ হিরণ্যকশিপু। নৃসিংহদেব, তুমি আমার ভক্তকে এত দুঃখ এত কষ্ট দিয়েছ, আর ব্রহ্মা এমন বর দিয়েছেন যে এই বরের ফাঁক পাচ্ছি না, কোন ফাঁকে এসে তাকে আমি বধ করব, সেই সময় সুযোগ করে উঠতে পারতেছি না। হে ব্রহ্মা, তুমি এইভাবে আর মানুষকে কখনো বর দিও না, কাউকে বর দিও না। হিরণ্যকশিপু মারা যাওয়ার পরও নৃসিংহ ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। নৃসিংহ ভগবানের ক্রোধকে শান্ত করার জন্য ব্রহ্মা তখন লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিলেন, কিন্তু লক্ষ্মী দেবীও ভয়ে কাছে আসতে পারলেন না। মনীষীগণ স্তুতি ভক্তি করার সত্ত্বেও শান্ত হলেন না। তখন প্রহ্লাদ গেলেন, আর প্রহ্লাদ গিয়ে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। আর স্তুতি ভক্তি করতে করতে তখন ধীরে 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 শান্ত হয়ে গেলেন। শান্ত হওয়ার পর ভগবান বলছেন, তুমি আমার কাছে বর চাও, আমার কাছে বর চাও। প্রহ্লাদ বলছেন, বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দিন। আমার পিতা আপনাকে শত্রু জ্ঞানে খুব কটু কথা বলেছেন, খুব গালি দিয়েছেন, খুব হেয় জ্ঞানে দেখেছেন, তোমার ভক্তদের উপর দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। তুমি আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আমার পিতাকে মুক্ত করে দাও, আমি এই বর চাই। ভগবান বলছেন, তোমার মতন ভক্ত যার বংশে জন্মগ্রহণ করেছে তার তো 21 কুল উদ্ধার হয়ে গিয়েছে, আর তোমার পিতা আমার হাতে মারা গিয়েছেন, তার তো মুক্তি হয়ে গিয়েছে, তাহলে আর চিন্তা কি আছে তোমার? যদিও আমার পিতার মুক্তি হয়ে গেছে, তাহলে এখন আমার কি করা কর্তব্য? বলে, যাও শ্রাদ্ধ ক্রিয়া করো, অন্ত্যেষ্টি ক্রিয়া করো। তো আমার মুক্তি হয়ে গেল, তোর অন্ত্যেষ্টি ক্রিয়া করা কি প্রয়োজন আছে? কারণ পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে তা দেখেই সে আচরণ করে। তুমি যদি আজ তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া না করো, তাহলে পৃথিবীর মানুষ যে করবে না। এই জন্য তোমাকেও তোমার পিতার পৌরলৌকিক কার্য সম্পূর্ণ করতে হবে। ভগবানের আদেশে তখন প্রহ্লাদ ভগবানের পৌরলৌকিক পিতার পৌরলৌকিক কার্য তিনি করলেন। ভগবান প্রসন্ন হলেন, হে ভক্ত প্রহ্লাদ, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করে বললাম, তোমার বংশের কাউকে আমি আর কোনোদিন বধ করব না। প্রহ্লাদ ভদ্রম ভদ্রমতে প্রীতিহ নামতে অসুরোত্তম, তুমি অসুরদের গণের মধ্যে উত্তম ভক্ত। প্রহ্লাদায় বরোদত্তাং বদ্ধং মে তবানুয়, হে প্রহ্লাদ, আজ হইতে তোমার বংশের কাউকে আমি আর কোনোদিন বধ করব না। নৃসিংহদেবের বরে প্রহ্লাদ 1 মন্বন্তর কাল পর্যন্তই তিনি বিষয় ভোগ করেছিলেন, রাজ্য ভোগ করেছিলেন। 1 মন্বন্তর কাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। আগামী কল্য যখন মন্বন্তর কাল হিসাব করব, তখন বুঝতে পারবেন 1 মন্বন্তর কাল সমান কত দিনে হয়। দেখি তো এখানে ভগবান নৃসিংহদেবের কৃপাতে প্রহ্লাদ মহাশয় 1 মন্বন্তর কাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো 1 মন্বন্তর কাল বলতে আমরা কি বুঝি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগকে মিলে 1 দিব্য যুগ হয়।
সত্যযুগের পরমায়ু হলো 17,28,000 বৎসর, ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর, দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর, আর কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। এই 4 যুগকে যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে 43,20,000 বৎসরে এক দিব্য যুগ হয়। এই 43,20,000 বৎসরকে যদি 71 দিয়ে গুণ করা হয় তবে গিয়ে এক মন্বন্তর পাওয়া যায়, অর্থাৎ 30,67,20,000 বৎসরে এক মন্বন্তর হয়। তাহলে প্রহ্লাদ মহাশয় ভগবান নৃসিংহদেবের কৃপাতে উনি শুধু রাজত্বই করেছেন 30,67,20,000 বৎসর। বাকি আগে পিছের কথা সেরিয়ে দিলাম। এত বৎসর তিনি রাজত্ব করেছিলেন, রাজ্যভোগ করেছিলেন, সন্তানাদি জন্ম দিলেন, আবার হরিভজন করে আবার হরিধামও তিনি লাভ করতে পেরেছিলেন। যাই হোক, তাহলে প্রহ্লাদ মহাশয় ভগবানের আদেশে তিনার পিতা হিরণ্যকশিপুর পৌরলৌকিক কার্য করেছিলেন, অর্থাৎ শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডিদান, এইগুলা কার্য তিনি করেছিলেন। কারণ নৃসিংহদেব স্বয়ং নিজেই উপদেশ দিলেন, তুমি জীবের মঙ্গলের জন্য এটা করো, তুমি না করলে লোকে করবে না। তাহলে দেখা গেল দেবতাদের পূজা আর পিতৃগণের পূজা, শ্রদ্ধা দিয়ে উভয় পূজাকে কর্মকাণ্ড বলা হয়ে থাকে। তন্মধ্যে ভাব ইচ্ছন্তি দেবতা আর পিতৃ বাক্য ইচ্ছন্তি। পিতৃপুরুষরা কিন্তু মন্ত্রে শুদ্ধ দেখেন, দ্রব্য শুদ্ধ দেখেন, বিধিটা শুদ্ধ দেখেন। দেবতারা ভক্তের ভাব দেখেন, আর পিতৃগণ তারা বিধি বিধান দেখেন। ভক্তি শুদ্ধ থাকিলেও দেবতারা আপনার দেওয়া দ্রব্য সাদরে গ্রহণ করবেন। বিধি বা মুদ্রা কিছু কম হইলেও দেবতারা সন্তুষ্ট থাকেন। কিন্তু অপরদিকে দেখা গেল পিতৃগণ যারা আমাদের অর্যমা আদি পিতৃগণের ভাব ভক্তি শ্রদ্ধা না থাকলেও যদি বিধি বিধান এবং মন্ত্রের উচ্চারণ শুদ্ধ হয় তাহলে তাহা তারা সাদরে গ্রহণ করে নেন। ভক্তি না থাকিলেও হইবে, শ্রদ্ধা না থাকলেও হইবে। বিধি বিধান মন্ত্র যদি ঠিক থাকে তবে পিতৃগণ ওই শ্রাদ্ধ অন্ন বা তর্পণযুক্ত জল তারা গ্রহণ করে সাদরে সন্তুষ্ট হয়ে যায়। তাই শ্রাদ্ধবিধিটা কর্মকাণ্ডের কন্যকব্জি, মানে শ্রাদ্ধকাণ্ডেতে কখনো কিঞ্চিসতা করতে নাই, মানে কৃপণতা করতে নাই। ব্রাহ্মণ আপনাকে যে ফর্দ দিবেন সেই বিধি বিধান অনুসারেই আপনি শ্রাদ্ধাদি কার্য করাবেন। এই জগতে পুত্রদের 3টি কাজ আছে। 1 নাম্বার, জীবিত অবস্থায় পিতার বাক্য পালন করা। মাতা পিতার মৃত্যুর পর তাদের পৌরলৌকিক কার্য করা, গয়াতে গিয়ে তাদের উদ্দেশ্যে পিণ্ডি দান করা। এই 3টি কাজ হয়েছে পুত্রের। ছায়াবে ভুরিব ভোজনাৎ, জীবিত অবস্থায় তাদেরকে ভোজন দিবে, মৃত্যুর পরে তাদেরকেও অন্নদানের দ্বারা প্রসন্ন রাখবে। বলেছেন শুধু বাড়িতে বসে পিণ্ডিদান দিলেও হবে না, তারপর একবার গয়াতে গিয়েও পিণ্ডিদান দিতে হবে। মুরারি নামে এক ব্রাহ্মণ ছিলেন, ওনার জীবনীটা উনি লিখেছিলেন। মিথিলার পণ্ডিত ছিলেন মুরারি মিশ্র। তো তারা ছিলেন 2 ভাই। বড় ভাই খুব বড় পণ্ডিত, আর তিনি ছিলেন ছোট ভাই মুরারি। মূর্খ, লেখাপড়া করতেন না।
পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়াতেন। আর খাবারে বসলে কি করতে হয়, তার মা ওই যে পণ্ডিত বড় ছেলে তাকে ভালো ভালো খেতে দিত, আর যে ছোট ছেলে মূর্খ তাকে সব সময় নিকৃষ্ট ভালো ভালো খাবার খেতে দিত না। তো একদিন মুরারি বলছে, ও মা, তুমি দাদাকে এত ভালো ভালো খাবার দাও আর আমাকে এরকম কেন খাবার দাও, তার কারণটা কি? মা বলছে, তোকে খাওয়াইয়ে কি হবে রে মূর্খ কোথাকার, তোকে খাওয়ানো মানে অন্ন ধ্বংস করা। কারণ তোর হাতের জল তর্পণ তো আমরা গ্রহণ করতে পারবো না, তুই তো জল তর্পণ আমাদেরকে দিতে পারবো না। কেন? তুই যে মূর্খ, মন্ত্র উচ্চারণ করতে পারবি না, তুই না কোনো বিধান জানিস না কোনো বিধি জানিস। জীবিত অবস্থায় খাওয়াবি কি না খাওয়াবে তার তো ঠিক নাই, মরলে পরেও তো এক গ্লাস জলও তুই আমাদের মুখে দিতে পারবি না, তোকে খাওয়াই কি হবে? সেই দিন থেকে এই মুরারি মিশ্রের জ্ঞান ফিরল। তারপরে তিনি স্কুলে গেলেন, লেখাপড়া করলেন, বিরাট বড় পণ্ডিত হয়েছিলেন, বুঝেছেন? তাহলে দেখা গেল নৃসিংহদেবের নৃসিংহদেব সেখান থেকে গিয়ে এই যে নবদ্বীপে নৃসিংহতলা নামে একটি স্থান আছে, সেই স্থানে গিয়ে বিশ্রাম করেছিলেন। তাই নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমার সময় আমরা নৃসিংহতলা নামে স্থান পাই, সেখানে গিয়ে তিনি বিশ্রাম করেছিলেন। তাহলে এই নৃসিংহদেব কবে আবির্ভাব হয়েছিলেন? এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে। সামনে আসতেছে, সামনেই এই তিথিটা আসতেছে, বৈশাখ মাসের 28 তারিখই পড়ে যাবে। এই তিথিটাকে পালন করলে কি হয়? 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য ফল লাভ করবেন, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল লাভ করতে পারবেন। আপনার জীবনে আর 1000 একাদশী হবে না, হবে আর 50 বছর বাঁচবেন তো। কারণ বৎসরের মাত্র 24টা একাদশী, তো বৎসরে যদি 24টা একাদশী হয়, তো 10 বৎসরে কটা হবে? 240টা, মানে 250 হচ্ছে না। 10 বছর 240, 20 বছরে 480, 400, 800, 40 বছরে ওই 850, 900, 900 কাছে যাচ্ছে, 960, মোটামুটি 45 বছর। 45 বছর 50 বছর যদি বাঁচেন, তাহলে আপনি একাদশী 1000টা একাদশী করতে পারবেন। অথচ একটা নৃসিংহ ব্রতের দ্বারাই 1000টা একাদশী ব্রতের ফল লাভ করা যায়। বৈশাখে শুক্লপক্ষে তো চতুর্দশ্যাং মহাতীত সাং প্রহ্লাদ দিকারমাসিম সহিষ্ণু পরমপতি। বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে মহাতীতু সন্ধ্যা সময়ে প্রহ্লাদের প্রতি প্রীত হয়ে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ রূপে ভগবান প্রকট হয়েছিলেন। নৃসিংহ অবতারানাং সমস্ত সমবায় ভূষণম। নৃসিংহ অবতারটি একটা পুণ্যতিথি। এটা প্রবাদ আছে যে সন্ধ্যার সময়ে তিনি আবির্ভাব হয়েছিলেন, এই জন্য সন্ধ্যার সময় তার অভিষেক করতে হয়, সন্ধ্যার সময় তার পুজো দিতে হয়। সমস্ত ব্রতটাই বা সমস্ত দিনটাই একাদশী ব্রতের মতনই আপনি পালন করবেন। পূর্ব কোটি কোটি জন্মের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। যাহারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন, তাহারা 100 কোটি কল্পেও আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আসুন শ্রী নৃসিংহদেবকে আমরা প্রণাম করি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে হিরণ্যায় কৈশপভক্ষং শিলাং টঙ্কার খলে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো জামি ততো নৃসিংহ
বহি নিঃসঙ্গ হৃদয় নিঃসঙ্গ নিঃসঙ্গ সিংহমাতিম শরণম প্রপদ্যে। বল নিঃসঙ্গ ভগবান কি জয়। নিঃসঙ্গ জয়ন্তীর কথা আমরা আস্বাদন করলাম। আচ্ছা, এই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিল? তিনি এই জন্মে 5 বৎসরই কেমন করে ভগবানকে পেয়ে গেলেন? এটা তো একটা বিরাট প্রশ্ন আমাদের মনে মনে আসে। কারণ আমাদের এত বছর বয়স হয়ে গেল, এখনো ভজন করে ভগবান পাচ্ছি না, আর প্রহ্লাদ 5 বৎসর ভগবান পেয়ে গেলেন। তিনি পূর্বজন্মে কে ছিলেন? পূর্বকালে অবন্তিকা নগরে উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক বেদ বিচক্ষণ ব্রাহ্মণ বাস করিতেন। তাহার সুশীলা নাম্নী পত্নী ছিলেন। কালক্রমে সেই রমণীর গর্ভে 5টি পুত্র সন্তান জন্মেছিল, তার মধ্যে প্রহ্লাদ ছিল একজন কনিষ্ঠ। এটা হলো প্রহ্লাদের পূর্বজন্মের কথা। সে আচারভ্রষ্ট এবং বেশ্যাতে রত, মদ্যপানে আসক্ত, মহা পাপী ছিল, পাপাচরণ করিত। একদিন বেশ্যার সহিত ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার কারণে তিনি পরের দিন মন ব্যতীত মানে তাপ মনস্তাপের কারণে তিনি সমস্ত দিন কিছু খাওয়া দাওয়া করেন নাই, সমস্ত রাত্রিতেও কিছু খাওয়া দাওয়া করেন নাই, এমনকি তিনি ঘুমানো নাই। ওই দিনটি দৈবক্রমে শ্রীহরির জয়ন্তী দিন ব্রত ছিল। আর এই প্রকারে অজ্ঞানে অজান্তেতে এই ব্রত পালন করার পরে শ্রীহরি প্রসন্ন হয়ে গেলেন এবং তাকে কৃপা করার জন্য এই দেখে নিঃসঙ্গ রূপে এসে প্রকট হয়ে তাকে কৃপা করেছিলেন। অর্থাৎ ভগবানের সেবা পূজা করলে, ভগবানের জন্মতিথিতে উপবাস থাকলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং তিনি কৃপা করে থাকেন। এইভাবে প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করছেন। আচ্ছা, যতক্ষণ ধরে প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণনা করে যাচ্ছেন ততক্ষণই দেখছেন কি যুধিষ্ঠির মহারাজের মুখটা শুকিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখতেছেন দেবর্ষি নারদ। মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার, প্রহ্লাদের চরিত্র কথা বর্ণন করতে গিয়ে আমি কি যুধিষ্ঠির মহারাজের কোনো ক্ষতি করে ফেললাম নাকি? তার মুখটা শুকিয়ে যাচ্ছে কেন, বদনটা মলিন হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, বিষয়টা কি একবার জিজ্ঞেস করি দেখি। জিজ্ঞেস না করলে তো সেটা জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। জিজ্ঞেস করে দেখি। তাই জিজ্ঞাসা করছেন, হে যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদের চরিত্র কথা বলতে গিয়ে আপনার কি কোনো ক্ষতি করে ফেলেছি? আপনার মুখটা শুকিয়ে গেছেন কেন? যুধিষ্ঠির মহারাজ বলছেন, কি আর বলবো, দুঃখের কথা। আমার 55 বৎসর বয়স হয়ে গেল, আমি এখনো কৃষ্ণকে পেলাম, ভগবানকে পেলাম না। আর প্রহ্লাদ 5 বৎসর বয়সে ভগবানকে পেয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, কি তার ভজনের শক্তি! আমি তো কুকুরের মতন জীবন যাপন করতেছি, ক্ষুধা লাগলেই খাবারের জন্য ছুটছি, নিদ্রা আসলেই কোথায় বিছনা খুঁজে বেড়াচ্ছি। ধন্য ধন্য প্রহ্লাদ, এই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। দেবর্ষি নারদ বলছেন, আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? হ্যাঁ, প্রহ্লাদ তো একবার মাত্র 1 মুহূর্তের জন্য ভগবানকে পেয়েছে। 1 মুহূর্ত মানে 48 মিনিট। আর আপনি শয়নে ভোজনে গমনে সর্বদাই ভগবানকে পাচ্ছেন, তারপরে বলছেন আমি ভগবান পেলাম না, ভগবান পেলাম না। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তখন কিন্তু ওই সবার মধ্যে ছিলেন। তিনি টিপ করে টিপে দিচ্ছেন দেবর্ষি নারদকে, আমি যে ভগবান এই কথা বলিও না, পরিচয় দিও না। তারা তো আমাকে মামাত্ম ভাই বলে জানে, বাস এটাই ভালো, মাতুল হয়, এটাই ভালো, এর থেকে বেশি জানার দরকার নেই। কিন্তু
প্রেম সিন্ধু যখন উচ্চলিত হয়ে উঠে তখন বেলাভূমি অতিক্রম করে যায়, গণ্ডির মধ্যে আর থাকে না। তাই ধরে রাখতে পারলেন না, বলে দিলেন যে এই তো সেই ভগবান, সেই কৃষ্ণ। তুমি কৃষ্ণকে চিনতে পারছো না? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। তিনারই এক অংশ অবতার হলেন সেই নৃসিংহদেব। সেই ভগবানকে তুমি শয়নে ভজনে গমনে পাচ্ছ, তারপরেও তোমার মুখ শুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কথার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। আরে বাবা, রাখো তো এইসব কথা, তুমি একটু বর্ণাশ্রম ধর্মের কথা বলো। কিভাবে তারা চলবে, কিভাবে তারা রাজ্য পরিচালনা করবে, কিভাবে ধর্ম করে চলবে, এই সমস্ত কথা বলো। সেই সময়ে ভগবানের মহিমার কথা বর্ণন করতে গিয়ে একটি সুন্দর কাহিনীর কথা বললেন। হে যুধিষ্ঠির মহারাজ, কোন এক সময় স্বর্গে দেবাসুর সংগ্রাম হয়েছিল। সেই দেবাসুর সংগ্রামের সময়ে ময়দানব অমৃতের কূপ তৈরি করেছিলেন, আর ওখানের মধ্যে যারা মারা যেত সেখানে নিয়ে রাখলে জীবিত হয়ে যেত। যার ফলে দেবতারা বারবার যুদ্ধ করা সত্ত্বেও এই জয়লাভ করতে পারছেন না। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানতে পেরে তিনি ব্রহ্মাকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন, আর সেই অমৃতের কুণ্ডতে গিয়েছিলেন গাভী রূপ ধারণ করে। গাভী রূপ ধারণ করে গিয়ে, আর ব্রহ্মা গাভীর বৎস রূপ ধারণ করে গিয়ে দিনের বেলা মধ্যাহ্নকালে ময় দানবের তৈরি করা সেই অমৃতের কূপে গিয়ে সমস্ত অমৃত পান করে নিয়েছিলেন। তারপর থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করলে অসুররা মারা যেত, আর অসুরদেরকে জীবিত করতে পারতেন না। শ্রেষ্ঠ মায়াবী ময় দানব তখন আর মানুষকে বাঁচাতে পারতেন না, অমৃত রক্ষা করতে পারলেন না। এমনই হলো ভগবানের লীলা। মহাদেব তখন সেখানে ওই ত্রিপুরারি অসুরকে বধ করেছিলেন। ত্রিপুরাসুরকে বধ করেছিলেন বলে মহাদেবের এক নাম ত্রিপুরারি হয়েছিল। এখন আমি তোমার কাছে বর্ণাশ্রম ধর্মের কথা বলব। ধর্ম মূলং হি ভগবান সর্ববেদময়ী হরি। সমস্ত ধর্মের মূল হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার পূজা করলেই সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে যায়, পৃথক পৃথক ভাবে অন্যদের পূজা করতে হয় না। ধর্মশাস্ত্রে আমাদেরকে ধর্মের 33টি লক্ষণের কথা বলে গেলেন। সবগুলো লক্ষণ পালন করা তো শ্রেয় ভালো, যদি না পারো তাহলে 9টিকে তুমি পালন করো। ভজনের 64 প্রকার অঙ্গের মধ্যে 64টি না পারলে অন্ততপক্ষে প্রহ্লাদ মহাশয় যে বলে গেছেন সেই 9টিকে পালন করো। শ্রবণম কীর্তনম দর্শনচ স্মরণম মহতংশ্চ গত সেবাজ্ঞান বনদাসশ্চ সত্যম আত্মানম সমর্পণম। কিন্তু কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, অরে কলির জীব, তোমাদের তো অন্নগত প্রাণ, তোমরা প্রহ্লাদের দেওয়া 9টাকেও পালন করতে পারবে না। তোমরা এক কাজ করো, তার থেকে আমি আরো কমিয়ে দিয়ে বললাম 5টা। তোমরা 5টা ধর্ম যাজন করো। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই পঞ্চঙ্গর সেবন করে যাও। তারপরে বাকি ধর্মের কথা বললেন। গৃহস্থ আশ্রমে থেকে আপনি কিভাবে জীবন যাপন করবেন, ব্রহ্মচর্য আশ্রমে থেকে কিভাবে জীবন যাপন করবেন, বানপ্রস্থ আশ্রমে গিয়ে কিভাবে জীবন যাপন করবেন, এবং সন্ন্যাস আশ্রমে গিয়ে আপনি কিভাবে জীবন যাপন করবেন। 4 বর্ণের 4 ধর্মের কথা সমস্ত কথা
গল্প আকারে দত্তাত্রেয় মুনি এবং প্রহ্লাদ সংবাদের মাধ্যমে তিনি বর্ণন করতে শুরু করলেন। আর এইভাবে দেবর্ষি নারদ একের পর এক সমস্ত ধর্ম আচরণের কথা বললেন। দেবর্ষি নারদে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, গৃহস্থ আশ্রমের মানুষ ধর্ম অনুসারে সংসার প্রতিপালন করবেন, সৎপথে থেকে অর্থ উপার্জন করবেন, সৎপথে ব্যয় করবেন, যা কিছু উপার্জন করবেন তা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করবেন। জড় বস্তুকে ভগবানকে দিবেন আর চিন্ময় প্রসাদ রূপে সেই বস্তু গ্রহণ করবেন, তাহলে আর কোনো দুঃখ উৎপন্ন হবে না। সংসারের মধ্যে স্ত্রীর উপরে যার মোহ থাকবে সে কখনো ভগবানকে পাবে না। অতএব স্ত্রীর উপর থেকে মোহকে সরিয়ে আনতে হবে। আর গৃহস্থ জন নিত্য এবং নৈমিত্তিক উভয়ভাবেই তারা শ্রাদ্ধ কার্য করবেন, অর্থাৎ জীবিত অবস্থায়ও শ্রাদ্ধ হবে, অর্থাৎ বৈষ্ণব সেবা, এবং মৃত্যুর পরেও তার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন। তবে শ্রাদ্ধতে কোনো প্রকার আমিষ দ্রব্য ব্যবহার করবেন না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের 14 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, নবম স্কন্দের 6 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে দেখো, শ্রাদ্ধেতে আমিষ দ্রব্য ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে গিয়েছেন। ন দৈদ্যাৎ আমিষং শ্রাদ্ধে ন চ অদ্যৌ সদ্ধর্মম বিতাম। এতে ধর্ম হয় না, অধর্ম হয়, পিতৃপুরুষের মঙ্গল হয় না, অমঙ্গল হয়ে যায়। ধর্মে অধর্মের 5টি শাখা আছে, তার থেকে দূরে থাকবেন। এক হলো বিধর্ম, এক হলো পরধর্ম, এক হলো উপধর্ম, এক হলো ছল ধর্ম, আর এক হলো আবাস ধর্ম। এই 5টাকে ধর্ম বলে মনে হলেও আসলে তারা ধর্ম নয়, এটা হলো অধর্মের শাখা। বিধর্ম, অপধর্ম, উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম। তাই ধর্মের আবাস দেখে ধর্ম করলে হবে না, প্রকৃত যে ধর্ম সেটাই করতে হবে। আর সেটা করতে গেলে, জানতে গেলে আমাদেরকে সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করতে হইবে। রজস্তমস্তম সত্যং শ্রেষ্ঠ উপবেশ্যমেবে তে সর্বে গুরু ভক্তং পুরুষং ইচ্ছায়াম জায়তে। গুরু ধরতে গেলেও সাত্বিক, রাজস্বিক, তামসিক 3 প্রকার গুরু আছেন। তার মধ্যে সাত্বিক গুরুকে আমাদেরকে ধরতে হবে। যস্য সাক্ষাৎ ভগবতীম জ্ঞান দীপ্পনম গুরু, যিনি ভগবত জ্ঞান দিতে পারেন এই রকম গুরুকেই শ্রেষ্ঠ গুরু বলা হয়েছে। এই জগতে বললেন, গৃহস্থস্য ক্রিয়াত্যাগং ব্রতত্যাগং বটৈ অপি তপস্বিম গ্রামস্য ভয়াম ভিক্ষি আন্তমলিপ্য। গৃহস্থ যিনি, তিনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন, তার কাছে সেবাই পরম ধর্ম। অতএব সন্ন্যাস আশ্রমে যিনি গিয়েছেন তিনার শ্রেষ্ঠ হলো ব্রতাচরণ। যদিও শুদ্ধ বৈষ্ণবের কৃত্য প্রতিদিন প্রসাদ পাওয়া, কিন্তু একাদশী ব্রত যবে নিরাহার থাকি তবে পারণাতি প্রসাদ গ্রহণ, এটাই হলো বিধান। দেবর্ষি নারদ বললেন, যদি কোনো ব্রাহ্মণ 16টি সংস্কার করেন অথচ হরিভজন করেন না, বলে তাহলে তার 16 সংস্কারে কাজ দিবে না। 16 সংস্কার কি কি? 1 নম্বর হলো গর্ভদান, 2 নম্বর পুংসেবন, 3 নম্বর পঞ্চামৃত গ্রহণ, 4 নম্বরে সমিন্নয়ন, 5 নম্বরে জাতকর্ম, 6 নম্বরে নামকরণ, 7 নম্বরে নিষ্ক্রমণ, 8 নম্বরে অন্নপ্রাশন, 9 নম্বরে চূড়াকরণ, 10 নম্বরে কর্ণভেদ, 11 নম্বরে বিদ্যা আরম্ভ, 12 নম্বরে উপনয়ন, 13 নম্বরে বেদ আরম্ভ, 14 নম্বরে সমবর্তন, 5 নম্বরে গো দানাদি ব্রত চতুষ্টয়, 16 নম্বরে বিবাহ। তাহলে গর্ভদান থেকে আরম্ভ করে বিবাহ পর্যন্ত, এমনকি শ্মশানে পুরানোর পরে শ্রাদ্ধ পর্যন্ত সমস্ত কাজই যদি হরিভক্তি বিহীন হয় কোনো লাভ হবে না।
এই 16টি সংস্কার যার হয় তিনাকে দ্বিজ বলা হয়, তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে থাকেন। কিন্তু সেই দ্বিজত্ব প্রাপ্ত হয়েও যদি তিনি হরিভজন না করেন তাহলে তার এই জীবনটা বৃথা গেল। তাই বলছেন সাধু করো, সঙ্গ করো, সৎসঙ্গ করো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবশ্রী নারদ এইভাবে উপদেশ শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আহ্লাদিত হয়েছিলেন এবং তিনি পীর প্রেমগুলি হয়ে আর্দিত হয়ে দেবশ্রী নারদকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করেছিলেন। সেই দিন থেকে তিনি জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন সকলের পূজনীয়। আমরা এই স্থানে ভাগবতের 7ম স্কন্ধ বিশ্রাম দিব। এই পর্যন্ত আমাদের 7টি অধ্যায় পাঠ করা হয়ে গেছে, 7টি স্কন্ধ। তাহলে প্রথম স্কন্ধেতে আমরা কি জানতে পারলাম? প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভাগবত শ্রবণ করার অধিকার কার আছে এবং ভাগবত পঠন পাঠনের অধিকার কার? বিনা অধিকারে জ্ঞান কখনো শোভা পায় না। অনধিকারী মানুষের জ্ঞান দুর্প্রয়োগ করে থাকেন। এই জন্য অধিকার বুঝেই তাকে সেই পরিমাণের জ্ঞান প্রদান করতে হয়। দ্বিতীয় স্কন্ধেতে আমরা দেখলাম জ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে, যেখানে মানুষের কর্তব্য কি, মানুষের অকর্তব্য কি বলা হয়েছে। মানুষের জীবন শুধু করে সুখ ভোগ করার জন্য নহে, ঈশ্বরের আরাধনার জন্য। ঈশ্বর এই মানবদেহ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তার আরাধনা করে, তার ভক্ত হয়ে তার কাছে যাওয়ার জন্য। তৃতীয় স্কন্ধেতে আমরা দেখতে পেলাম এই জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়ে, এই জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়ে মানুষ তার জীবনের উন্নতি করতে পারেন। এই জ্ঞানটি যদি ঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে চতুর পুরুষার্থ আমরা লাভ করতে পারব। চতুর্থ স্কন্ধেতে এই 4টি পুরুষার্থ কি কি তদ্বিষয়ে বর্ণন করে গিয়েছেন। আর এই চতুর পুরুষার্থ লাভের দ্বারাই আমাদের কি হবে সেই কথাও বর্ণন করে গিয়েছেন। ষষ্ঠ স্কন্ধেতে পুষ্টি মার্গের ভজনের কথা আলোচনা করে দিয়েছেন। জীবের উপর ভগবানের সর্বদা অনুগ্রহ আছে। জীবের নিকট ভগবান তো কোনো কিছু চায় না, কারণ ভগবান নিরপেক্ষ, ঈশ্বর নিরপেক্ষ। জীব যখন যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন তখন সে শুদ্ধ থাকে। তারপরে তার যখন ভালো মন্দ বোঝার মতো সময় হয় তখন সে অশুদ্ধ, অপবিত্র, অসৎ পথে চলে যায়। শেষে সে ঈশ্বরকে ভুলে যায়। যদি ঈশ্বরের কৃপা পায় তবেই তার রক্ষা, না হলে ঈশ্বর থেকে বঞ্চিত হয়ে অনেক দূরে চলে যায়। তার দ্বারা আর হরিভজন হয় না, সাধুসঙ্গ হয় না, ভাগবত কথা শ্রবণ করার মতো সময় বা রুচিও তার আসে না। অতঃপর আমরা আজকে 7ম স্কন্ধের কথা আস্বাদন করলাম। 7ম স্কন্ধের বিষয়বস্তু কি ছিল? 7ম স্কন্ধের বিষয়বস্তু হলো জীবের কামনা বাসনার কথা বলা হয়েছে। প্রহ্লাদের সৎ বাসনা ছিল, হিরণ্যকশিপুর অসৎ বাসনা ছিল, আর মানুষের মধ্যে মিশ্র বাসনা। জীব যদি ভগবানের চরণ পায় তবে তার বাসনার বিনাশ হইবে। অতঃপর আগামী কল্য আমরা 8ম স্কন্ধের কথা আলোচনা করব। ওই 8ম স্কন্ধেতে মন্বন্তর অবতার লীলার কথা আছে। পূর্বে আমরা ভগবানের 6 প্রকার অবতারের কথা বলেছিলাম। তার মধ্যে মন্বন্তর অবতারটি আগামী কল্য বিস্তারিতভাবে আমরা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জগৎপরম পরমষ্টম মাত্রাহীনশ্চ ইয়দ্ভবে তৎসর্ব ক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় শ্রী রাধে।
চিকিৎসা,